পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন 38 বীর রণজয়ী এর রাজস্থলী সাব জোনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান 2026 অনুষ্ঠিত। আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ সুমন খান জানান, 30 জুন রাঙ্গামাটির রাজস্থলী সরকারি কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই অভিযানের উদ্বোধন ও চারা বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর হাফিজ আহমদ সৈকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাস, 1 নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা এবং 2 নং গাইন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 25 নং মার্মা। এছাড়াও অনুষ্ঠানে সেনা কর্মকর্তা, কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় হেডম্যান, কারবারি ওয়ার্ড মেম্বার উদয় তঞ্চঙ্গা, কাসাচিং মার্মা, নুরুল আলম সহ সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে প্রথম ধাপে স্থানীয় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। মেজর হাফিজ আহমদ সৈকত বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নেও ভূমিকা রেখে চলেছে। বৃক্ষরোপণ অভিযান 2026 তারই অংশ। একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ করতে আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এটা হচ্ছে যে একটা সরকারের একটা বড় একটা প্রজেক্ট, যেটার মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে লোকজনকে উদ্বুদ্ধ করা যে আমরা বৃক্ষরোপণের মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণটাকে আমরা এই সবসময় মনে করতে হবে আমরা আপনাদের জনগণের পাশেই আছি। আমাদের এখানে মূল কাজ হচ্ছে যে আপনাদের পাশে থাকা, এবং আমরা সবসময় চাই আপনাদের পাশে থাকতে, এবং তার জন্য আমাদের যতটুকু করা দরকার আমরা ততটুকু করবো ইনশাআল্লাহ। যে এখানে আমরা রাজস্থলী উপজেলা বা আমরা এখানে যারা আছি, আমরা মূলত সবার জন্য এটা আমরা আর্মি এখানে মূলত ডেভেলপ হচ্ছে সবার আমরা একটা ভালো করতে পারি। এই জন্য এখানে আমরা বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্পেইন সহ বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করি। এই ক্যাম্পেইন করাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের মানুষের জনগণের পাশে দাঁড়াতে। অবশ্যই পড়াশোনা ভালোভাবে করতে হবে, এবং যাতে ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা করে তোমরা আগে যেতে পারো, এটাই আমাদের উদ্দেশ্য। তোমরা যদি আমরা তাদেরকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে আধুনিকায়ন করবো, যার মাধ্যমে তারাও একসময় ভবিষ্যতে আমাদের ভালো ভালো প্রজেক্টে যাতে অংশগ্রহণ করতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য।